আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ফ্রিগেট হল ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এরপর তিনটি ফ্রিগেটের নামকরণ করা হয় হজরত ওমর, হজরত আলী এবং হজরত ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এসব নামকরণ কেবল ব্যক্তি স্মরণ নয়, বরং একটি রাষ্ট্রের ঐতিহাসিক স্মৃতি, সাংস্কৃতিক পরিচয় এবং মূল্যবোধের প্রতিফলন। এবার খলিফাদের নামে 4টি কোম্পানির নাম নিয়ে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন যাত্রা শুরু করছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিছুদিন আগে সেনাবাহিনীর পাসিং আউট প্যারেডে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কথা উল্লেখ করেন। প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নে 5টি কোম্পানি রয়েছে, যেগুলো হলো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি, রৌপ কোম্পানি, হামিদ কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি এবং মোস্তফা কোম্পানি। অন্যদিকে নতুন প্রতিষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের 4টি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেছে, যেগুলো হলো আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, উসমান কোম্পানি ও আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু কোম্পানি। অর্থাৎ ইসলামের প্রধান 4 খলিফার নামে এই নামকরণ করা হয়েছে। দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নিয়ে আমাদের তথাকথিত স্বাধীনতার ধারক এবং বাহক দল তীব্র বিরোধিতা করছে। ইসলামের প্রধান 4 খলিফার নামে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নিয়ে ওই চিরচেনা ভারতীয় দালালদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। তাদের মতে বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামাইজেশন শুরু হয়ে গেছে। এই দালালেরা ধর্মনিরপেক্ষতা বলতে ভারতের বাইরে কিছু চিন্তা করতে পারে না, আমেরিকা ইউরোপের কথাও না। মুসলিম সংস্কৃতির সবকিছুই এদের কাছে ইসলামাইজেশন। রাষ্ট্রবিজ্ঞান ও সামরিক ইতিহাসে দেখা যায় বিশ্বের অধিকাংশ দেশ তাদের সামরিক স্থাপনা, যুদ্ধজাহাজ, অস্ত্র ব্যবস্থা এবং সামরিক ইউনিট এবং জাতীয় প্রতীকগুলোর নামকরণে নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য কিংবা জাতীয় বীরদের ব্যবহার করে। এখানে ভারতের উদাহরণই উল্লেখ করা যেতে পারে। দেশটি সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও তাদের প্রধান ব্যাটেল ট্যাঙ্কের নাম অর্জুন, রকেট সিস্টেমের নাম পিনাকা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিরিজের নাম অগ্নি, যেগুলোর উৎস কিন্তু ভারতীয় মহাকাব্য ও হিন্দু ঐতিহ্য। বিশ্বের অন্য কোনো মুসলিম দেশ 4 খলিফাকে এমন সম্মান জানিয়েছে বলে আমার মনে হয় না। তবে প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম বীরদের স্মরণে বিভিন্ন অস্ত্র এবং অবকাঠামোর নামকরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের বীরদের যেমন বাংলাদেশ স্মরণ করে, তেমনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে সম্মানিত খলিফাদেরও স্মরণ করে এবং করবে ইনশাআল্লাহ।